দেখো, এতদিন সময় নষ্ট করছো, এতদিন 2 বছর হয়ে গেছে, অলমোস্ট 2 বছর না, ক্লাস 9 থেকে 10। অনেকে আছে এখন ওই বইগুলা ঠিকঠাক মতো পড়ে নেয়, অনেক চ্যাপ্টার ওরা এখনো ধরেই নেই, অথচ পরীক্ষার সময় আছে 3 থেকে 4 মাস। তার মানে তুমি হচ্ছে তোমার লাইফের, মানে এই এসএসসি লাইফের 90% টাইম হচ্ছে শেষ হয়ে গেছে। এখন যে 10% সময় আছে, এই 10%ও যদি তুমি ঠিক মতো না পড়ো, তাইলে ভাইয়া আর কি তোমার কোনো এখানে পাস করা, ভালো রেজাল্ট করার কোনো স্কোপ আছে? নাই। এই শেষ সময় এটা কামব্যাক দরকার না ভাইয়া? কেন একটা কামব্যাক দরকার না? তুমি ভালো করে পড়ো, প্রতিদিন 7-8 ঘন্টা পড়ো ভাই, প্রতিদিন 7-8 ঘন্টা পড়ো। পড়তে কারো ভালো লাগে না ভাই, অনেকবার বলছি। পরিবারের কথা চিন্তা করো, ভবিষ্যতের কথা চিন্তা করো, যে আমি কেন পড়তে হবে। মানে কারোরই পড়তে ভালো লাগে না, বাট আমি কেন পড়বো? Because আমি, তুমি চিন্তা করো, মানে আমার নিজের কথা দেখো, এই পড়ালেখাটাই আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। আমি কিন্তু খুব সাধারণ একটা ফ্যামিলি থেকে উঠে আসছি। আমার, আমি হচ্ছে, আমার বাবা কৃষক, আমি হচ্ছে এটা গর্ব করে বলতে পারি, বলিও। And তোমরা জানো কি না জানি না, জানবা না অবশ্যই, আমি যখন ক্লাস 3 ছিলাম, ক্লাস 3, 4, 5, এই যে এই 3টা ক্লাসে মোটামুটি বড় তখন আমি, তখন আমাদের গরু ছিল আর কি, গরুকে হচ্ছে ঘাস দেওয়া লাগতো। সো আমি নিজে স্কুলে যাওয়ার আগে ঘাস কেটে, গরুর ঘাস কেটে স্কুলে যাইতাম। ওইটা আমার ডেইলি রুটিন ছিল এই 3 বছর। এরপরে 6-এ উঠার পরে মানে ক্লাস টাইমটা তার 8টার মধ্যে যাওয়া লাগতো, সেজন্য চাল করি নাই পরে। বাট আরো তো অনেক কাজ আছে, তুমি চিন্তা করো, আমি গরুর ঘাস পর্যন্ত কাটছি ক্লাস 3, 4, 5-এ। মানে ওরকম পরিবেশ, আমাদের ঘরে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, কোনো কিছু ছিল না। ওই পরিবেশ থেকে পড়ছি, তো আজকে তোমাদের সামনে এখানে দাঁড়াইয়া পড়াইতে পারতেছি, দ্যাট মিনস কিছুটা হইলেও শিখছি। এন্ড আল্লাহর রহমতে তো এখন আমি ভালোই আছি, আমার টাকা পয়সার কোনো সমস্যা নেই, আল্লাহর রহমতে সব দিক দিয়ে ভালো হয়েছে। সো এই জিনিসটা চিন্তা করো, আমারও তো পড়তে ভালো লাগতো না অবশ্যই, আমি তো জোর করে পড়ছি। এটা ভাবছি যে আজকে যদি পড়ি, ভবিষ্যতে হয়তো আমি ভালো জায়গায় যাইতে পারবো। এই পজিশন, এই যে পড়াবো, এটা ভাবি নাই। ভাবছি তো ইঞ্জিনিয়ার হবো, এইগুলো করবো। আমি তো পড়তেছি, আমি ইঞ্জিনিয়ারিং করতেছি না, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং করতেছি, ভালো একটা ইউনিভার্সিটি থেকে করতেছি, সাথে তোমাদেরকে পড়াইতেছি। সো মোটামুটি আমার ফ্যামিলি তো আমি চালাইতে পারতেছি, আজকে মোটামুটি আমি চলতে পারতেছি, ঠিক আছে। আমি চাইলে আমার বাবাকে যে কোনো একটা জিনিস কিনে দিতে পারতেছি। আমি একটা শপিং মলে যদি যাই, and আমার মা যদি আমার সাথে যান, আমার কোনো কিছু প্রাইস দেখা লাগবে না, তুমি যা ইচ্ছা কিনতে পারবে। আল্লাহ তো আমাকে এরকম পজিশনে নিয়ে আসছে। এটার মেইন টার্নটা কই, তুমি চিন্তা করো, এই